ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে তাকে নেওয়া হচ্ছে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। আপনাদের সাথে এই মুহূর্তে মামুনুল হক ছাড়া অন্য কোনো শীর্ষ কোনো নেতা অথবা কর্মীকে গ্রেফতার করা হয়নি। আমরা শুধুমাত্র এখানে মামুনুল হককে দেখতে পাচ্ছি। বেলা 12টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় সংঘাত নাশকতার ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারী সহ ঘেরাও হন। এই ঘটনায় হেফাজত কর্মীরা সেখানে ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালালে সোনারগাঁও থানায় 3টি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন মামুনুল। সেখানে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান। আমরা সর্বশেষ এই ঘটনার জানবার জন্য তার সাথে যুক্ত হচ্ছে। মহিম, আপনার মাধ্যমে প্রথমে জানতে চাই, এই মুহূর্তে মামুনুল হক কোথায় অবস্থান করছেন, তাকে কোথায় রাখা হয়েছে? আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে মামুনুল হককে তেজগাঁও থানা কম্পাউন্ডে রাখা হয়েছে। তেজগাঁও থানা, এটি আওলাদ হোসেন মার্কেট, আপনার সেটি হচ্ছে ফার্মগেট থেকে একটু উত্তরে, সেটি প্রায় 100 গজ উত্তরে তেজগাঁও থানা কম্পাউন্ড। এবং এই কম্পাউন্ডে এখানে থাকার অ্যারেঞ্জমেন্ট আছে, যে কারণে আমাদের ধারণা যে আসলে মিন্টু রোডে না নিয়ে এই মামুনুল হককে তেজগাঁও থানা কম্পাউন্ডে নিয়ে আসা হয়েছে এবং এখানেই তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে বা প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা, সে আইনানুগ ব্যবস্থাগুলো আসলে এখানে গ্রহণ করা হবে। এবং আমরা যেটি বরাবরই জেনে আসি বা জেনে থাকি, সেটি হচ্ছে যে আসামিকে বা কোনো শীর্ষস্থানীয় আসামিকে গ্রেপ্তার করার পরে তাদেরকে সাধারণত নিয়ে যাওয়া হয় মিন্টু রোডের গোয়েন্দা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়। কিন্তু এই প্রথম কাউকে একটু অন্য জায়গায় আনা হলো, রাখা হলো। আমার ধারণা যে তাকে এখানেই রাখা হবে, কারণ এই থানা কম্পাউন্ডে আসলে থাকবার বা আসামি রাখবার যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে।